এই আসামি পারিবারিক কলহের কারণে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেন। 6/10/2017 তারিখ দুপুর 1টা 30 ঘটিকার সময় পারিবারিক কলহের কারণে তার স্ত্রী সাকিরা খাতুন সুমাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন। এই মামলায় ভিকটিম সাকিরা খাতুন সুমার মা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। এটা একটা বাড্ডা থানা আলোচিত হত্যা মামলা। এই হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার করার পর আদালতে অত্র মামলা আসামি মনির হোসেন আদালতের কাছে স্বেচ্ছায় 164 ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে আদালত বলেন, এই আসামি পারিবারিক কলহের কারণে এই মামলার যে আসামি সাকিরা খাতুন সোমাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন। এই মামলার বাদী থানায় মামলা করার পর আসামি গ্রেপ্তার করা হয়। এই পুলিশ দীর্ঘ তদন্তের পর আদালতের চার্জশিট দাখিল করেন। আদালত এই আসামির বিরুদ্ধে 2018 সালে চার্জ গঠন করেন। এই মামলার নাম্বার পরে 18,679/18 এবং এই মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ করার পর রাষ্ট্রপক্ষ মোট 19 জন সাক্ষ্য আদালতে চার্জশিট ছিলেন। তো রাষ্ট্রপক্ষ দীর্ঘ 2017 থেকে আজকে 2026 সাল পর্যন্ত মোট 15 জন সাক্ষ্য প্রদান করেন। এই মামলায় বাদী ভিকটিম সুমার মা এবং এই মামলার ভিকটিম যে ছিল সাকিরা খাতুন সুমা তার একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌসী মারিয়া এই মামলায় তার মাকে হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে সুন্দরভাবে বক্তব্য দেন এবং তা সে বলেন, আমার মাকে আমার বাবা মনির হোসেন ধারালো ছুরিয়ে দিয়ে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেন। আমি আমার মায়ের কঠোর শাস্তি যাপন করি আসামির বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষ তার পর্যবেক্ষণে বলেন, এই মামলার বিজ্ঞ বিচারক মহানগর 6ষ্ঠ দায়রা আদালতের অতিরিক্ত বিচারক জনাব সাদিকিন হাবিব বাপ্পি বলেন, এই আসামি তার স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন। বিভিন্ন সাক্ষী, পুলিশ প্রতিবেদন, এই মামলার সরতাল রিপোর্ট এবং আসামির 164 জবানবন্দি সহ আদালত পর্যালোচনা করে এই মামলার আসামিকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। তাকে মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি তাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।